আজকের আইপিএল ম্যাচটা ছিল অ্যাবসলিউট সিনেমা। আরসিবি ভার্সেস জিটি। এই ম্যাচটিতে টোটাল 200 রানস কমপ্লিট করা হয়েছে। আর শুধু এইটুকুনই না, আজকে কিং কোহলি প্রমাণ করলেন যে কেন ওনাকে বলা হয় চেস মাস্টার। সাই সুদর্শনের একটা অসাধারণ ক্লাস পারফরমেন্স, আর ওইটাকেই একটা অসাধারণ ফাইট হিসাবে মাথায় রেখে কিং কোহলি কমপ্লিট করলেন এই ম্যাচটিকে। তো ভিডিওটাতে আমি একটা স্মল ডিটেল অ্যানালাইসিস আর সামারি দিতে চলেছি এই ম্যাচটার ব্যাপারে। জিটি ফার্স্ট ব্যাটে একটা হিউজ স্কোর তোলে 200+, আর সাই সুদর্শন একটা ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স, উনি সেঞ্চুরি কমপ্লিট করেন। আর ওই স্কোরটাকে অতটা প্রেসারাইজ না মনে করে আরসিবি ওটাকে কমপ্লিট করেন আর ওটাকে খেলাটা জেতেন। কিং কোহলিকে কেন চেস মাস্টার বলা হয় এটা প্রমাণ করলেন উনি। 81 রানের একটা সুন্দর ইনিংস খেলে খেলাটাকে নিজের দিকে নিয়ে এলেন। খেলাটা শুরু করেছিলেন আরসিবি একটা খুব ভালো পারফরমেন্স দিয়ে, যেই জিনিসটা চেয়েছিলেন, যেই সেটটা দরকার ছিল খেলাটাকে বের করার জন্য, ঠিক ওই জিনিসটাই রেখেছিলেন। 200 রান চেস করতে হলে পাওয়ার প্লেতে স্লো স্টার্ট করলে চলবে না, আর সেই জিনিস জায়গাতেই কিং কোহলি আর সাথে তার পার্টনারশিপ সুন্দর বিল্ড করা হয়। আর ওই জায়গাতে একটা ভালো রান সেট করেন ওরা পাওয়ার প্লেতে। যেই পাওয়ার প্লেতে রানটা সেট করে দেওয়া হয়, খেলা ওখানে কি আরসিবির হাতে চলে আসে। বিরাট কোহলি এত ভালো একটা ইনিংসে টেনে দিলেন খেলাটাকে, তারপরে দিয়ে যেই সেট করে দিয়ে উনি আউট হলেন, আরসিবির ওই প্রেশারটা আর পড়েনি তাদের ওপরে যে খেলাটা এমন একবারও মনে হতে পারে যে হাত থেকে বেরিয়ে যাবে। অলদো জিটির খুব ভালো ব্যাটিং পারফরমেন্স, 200 রান চেস করা আইপিএলে একটা টাইম পর্যন্ত অতটা সহজ ব্যাপার ছিল না, কিন্তু এখন দেখতে হবে এটা আপনি কার এগেনস্টে খেলছেন। আরসিবি এমন একটা টিম যে 250 রান স্কোর করেছেন। আরসিবি ওয়ান টাইম কাপ হোল্ডার। শুধু এইটুকুনই নয়, বলা যায় আরসিবির এই সিজনের পারফরমেন্স ইজ অসম, ইজ লিটারালি অসম। আরসিবির ব্যাটিং লাইন আপ থেকে শুরু করে, আরসিবি বোলিং লাইন আপ থেকে শুরু করে, আরসিবির ফিল্ডিং বলা হোক, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ওয়ার্ল্ড ক্লাস রাইট নাও। আর যেরমভাবে খেলছে আমি অবাক হব না যদি আরসিবি আরেকবার কাপ জেতে। এবার যদি দেখা হয় জিটির দিকে, জিটি খুব ভালো স্টার্ট করে 200 রানস প্লাস স্কোর করে, আর একটা ভালো সুটেবল পজিশনে চলে এসে থাকি যে খেলাটাকে তাদের নিজের দিকে নিয়ে আসার জন্য। অলদো ওনাদের ব্যাটিংটা খুব ভালো হওয়ার সত্ত্বেও বোলিং লাইন আপের দিকে প্রচণ্ড উইক। বোলিং লাইন আপে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাশিদ খান একা ক্যারি করছেন, কিন্তু সেই জায়গাতেই আরও অন্য বোলার্সদেরকেও দায়িত্ব নিতে হবে। অল টোটাল বলতে গেলে আমার ওপিনিয়নে আরসিবি একটা চ্যাম্পিয়নশিপ ফাইট দিচ্ছেন, চ্যাম্পিয়ন নিজেকে বানানোর জন্য ফাইট দিচ্ছেন, নিজেকে আবার চ্যাম্পিয়ন করার জন্য ফাইট দিচ্ছেন। যেই জিনিসগুলো দরকার, যেই মাইন্ডসেটটা, যেই মেন্টালিটিটা দরকার, ঠিক ওই মেন্টালিটির ওই মাইন্ডসেটেতেই খেলা হচ্ছে। আর এরকম খেলাতে 3টে পয়েন্ট বের করে নেওয়াটা খুব বেশি দরকার আরসিবি মতো টিমের জন্য, যদি তারা সেকেন্ড টাইম উইনার হতে চায়। এখনও পর্যন্ত আইপিএল হিস্ট্রিতে 3বার পরপর উইনার হয়েছেন চেন্নাই সুপার কিংস, একমাত্র উনি, এটাকে আমাদেরকে মানতে হবে। বাট আরসিবি যদি চায়, আর যেরকম পারফরমেন্স দিচ্ছে, যেরকম টিম করেছে এই সিজনটাতে নিয়ে, বা এই সিজনটা নিয়ে তারপরের সিজনটাতেও যদি এরকম পারফরমেন্স ক্যারি করেন উনি, আর সিএসকের ওই রেকর্ডটা ভাঙতে পারে আরসিবি। আরসিবির ক্যাপ্টেন পাটিদার ইজ অসম। একটাই কথা বলা যায়, হি ইজ অসম। উনি যেইভাবে ব্যাটিংয়ের বেলায় নিজের রেসপন্সিবিলিটি নিচ্ছেন, উনি যেইভাবে ফিল্ডিংয়ের দিকে রেসপন্সিবিলিটি নিচ্ছে, ইটস সুপারব। পাটিদারের ক্যাপ্টেনশিপে বিরাট কোহলি যেই ফ্রিলি খেলতে চান, যে প্রেশারলেস খেলাটা খেলতে চান, ওই খেলাটা ওরা খেলতে পারছেন উনি। আর এই জন্য হ্যাটস অফ টু পাটিদার। আর এখানে মানতে হবে, এখানে কিছু বলার নেই, একমাত্র পাটিদারের জন্যই বলা যায় কোহলির ওই পারফরমেন্সটা পাওয়া যাচ্ছে। কারণ এত বছর বিরাট কোহলিও ক্যাপ্টেন ছিল, কিন্তু তখন আরসিবি কাপ নিতে পারেনি, কারণ বিরাট কোহলির ওপরে একটা ক্যাপ্টেনশিপ প্রেশারের সাথে সাথে ওনাকে খেলাটা পুরো ক্যারি করতে হতো। কিন্তু যবে থেকে পাটিদার এসছেন, প্রেশার তো চলে গেছেন বিরাট স্যারের ওপর থেকে, প্লাস আরসিবি আর প্লেইং গুড, অ্যান্ড
এটা বলা যায় যে বিরাট কোহলি এখন ফুল প্রেশারলেস খেলছেন, ওনাকে একা ক্যারি করতে হচ্ছে না, উনি ফ্রিলি খেলতে পারছেন। কারণ কি আমি কেন এই কথাটা বলছি, দেখুন আমরা স্টার্টিং ইনিংস থেকে বিরাট কোহলি সিক্স মারতে যায় না। বিরাট কোহলি চেষ্টা করে সেট হওয়ার, কয়েকটা বল খেলবে, গ্রাউন্ড খেলবে, ফোর মারবে, কভার ড্রাইভ, তার ফেভারিট শটস এইগুলো ইউজ করবেন। বাট আজকের ম্যাচে আমি দেখতে পেলাম উনি সেট হয়েছেন নিশ্চয়ই, কিন্তু তার হাওয়ায় মারার টেন্ডেন্সি ছিল, যেখানে সিক্স পেয়েছেন, 6টা লেগেছে, কানেক্ট হয়েছে। তো ম্যাক্সিমামলি ওরম শটসে বিরাটের উইকেট অনেক তাড়াতাড়ি আসে। আর এদিকেই দেখতে গেলে এটাও বলা যায় যে বিরাট কোহলির যে পারফরমেন্সটা যেটা দরকার সেই জিনিসটা ফেরত পেয়ে গেছে। এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারলে আরসিবি আরেকবার কাপ তুলবে, ওটাতে আমার অবাক হবার কিছু নেই। রইল জিটির দিকে, ইয়াস জিটি প্রথমবারই এসে একবার কাপ তুলে নিয়েছেন, বাট এটা বলা অবাক হবে না, কিন্তু জিটির বোলিং লাইন আপ ইজ নট গুড। জিটির বোলিং লাইন আপকে আরও ভালো করতে হবে। সো ফাইনালি এটা বলা যায় যে অনেস্টলি বলতে গেলে আরসিবি একটা চ্যাম্পিয়নশিপ মেন্টালিটিতে গেম খেলেছে। ওনারা একটা স্ট্রং কন্টেন্টার টু উইন দিস টাইটেল ওয়ান সেকেন্ড। অলদো জিটি একটা ভালো রানই স্কোর করেছিলেন, একটা ভালো রানই দিয়েছেন, বাট আপনাদের এটাও মাথায় রাখতে হবে আরসিবিতে কে আছে। আরসিবিতে যে আছে তাকে এমনি এমনি বলা হয় না যে উনি একটা চেস মাস্টার। আর ওনার হেল্প দিয়ে আরসিবি খেলাটা খুব ইজিলি বের করেছে। শুধু আমি লাস্টে এটাই বলতে পারি, আরসিবি যদি এরকম খেলে আর বিরাট কোহলি যদি এই পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারে, আমি অবাক হব না, আরেকবার টাইটেল নিচ্ছে ওইটা থেকে। আর সেকেন্ডলি বলতে পারি ফর জিটি যে ওনাদের ব্যাটিং খুবই স্ট্রং, বাট বলিং খুব ইনকনসিস্টেন্ট। ওটাকে একটু প্রপার করে নিলে জিটিকেও আটকানো চাপ হয়ে যাবে। সো তোমরা জানাও আরসিবি কি আবার আইপিএল ট্রফি নিতে পারবে? কমেন্ট করে জানাও এখনই। আর লাগে হাতো কমেন্ট করছো যখন, ভিডিওটাকে লাইকও করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি এরকম আরও অ্যানালাইসিস ভিডিও আনতে থাকি।